এত কম টাকা কেন? তুই নতুন তাই জানিস না, এখানে একটা নিয়ম আছে। ওই মজুরি থেকে আমি আমার ট্যাক্সটা কেটে নিই। কিসের ট্যাক্স? কিসের ট্যাক্স? খাটবো আমরা আর ট্যাক্স দেবে তুমি? পাওনা আমাদের বুঝিয়ে দাও, পাওনা আমাদের চাই, দাও। এই সত্যি ভিখারি শালা। বেশ কদিন ধরে খবরটা আমার কানে আসছিল, কিন্তু বামাল সময় ধরতে পারছিলাম না। এখান থেকে সরে যাও, এটা চা বাগানের মালিকের ব্যাপার। বেশি কথা বলবে না। বেশি কথা বলে আমিও পছন্দ করি না। এদের প্রত্যেককে ন্যায্য পাওনাটা মিটিয়ে দেন, নইলে তোর পাওনাটা আমি মিটিয়ে দেবো। রজত বাবু, কাজটা কিন্তু ভালো করছেন না। তোর বাপ প্রকাশ চ্যাটার্জিকে গিয়ে বলবি কাজটা সেও ভালো করছে না। যা বললাম তাই কর। নে। ওই রজত হারামজাদাকে দুনিয়া থেকে সরিয়ে না দিতে পারলে। আমি বলছি কি, ওই রজত আর নবাবকে নিয়ে আমরা কিন্তু বেকার ভাবছি। মানে 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 হলো কি, আমি শিলিগুড়িতে জয়ন্তকে নিয়ে রেডি থাকবো, আর তুমি আর টাইগার নন্দিনী মাকে মিথ্যে বলবে যে ওই তোমরা শিলিগুড়িতে বেড়াতে যাচ্ছ। আর শিলিগুড়িতে যাওয়ার পরে আমি জোর করে ওই জয়ন্তের সঙ্গে নন্দিনীর বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, আর একবার বিয়ে হওয়ার পর নন্দিনীর নবাবকে আস্তে আস্তে ভুলে যাবে। তখন দেখবে ওই রজত নবাবের মন ঠান্ডা করতে গিয়ে ওই বাগানের দিকে তাকাবার সময়ই পাবে না। গুড, ভেরি গুড। তোমার আইডিয়াটা মন্দ নয়। হ্যালো। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, শোনো, আমি তোমায় ঠিক যা যা বলবো তুমি সেই কাজগুলো করবে, বুঝেছো? তাহলে টাইগার, বুঝে গেছি দাদা, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি শুধু নন্দিনী ম্যাডামকে নিয়ে শিলিগুড়িতে পৌঁছন, বাকি দায়িত্ব এই টাইগারের। এই জন্যই তো তোকে এত ভালোবাসি রে টাইগার। তাহলে আগামী সপ্তাহে এই শুভ কাজটা সুসম্পন্ন হোক। নিশ্চয়ই দাদা। ওগো শোনো, নন্দিনীর শরীর খুব খারাপ, শিগগির একজন ডাক্তার ডাকতে হবে। দেখি মা চোখটা। যা ভেবেছিলাম তাই। কি কি হয়েছে ডাক্তার বাবু? প্রকাশ বাবু, আপনার মেয়েকে যত তাড়াতাড়ি পারেন বিয়ে দিয়ে দিন। ঠিক বুঝলাম না। আপনার মেয়ে মা হতে চলেছে। কি?